ইহুদি ও অমুসলিম দেশগুলোই মুসলিম দেশগুলোর মধ্যে যুদ্ধ সংঘাত বাঁধিয়ে দিয়ে সুসম্পর্ক নষ্টের ষড়যন্ত্র করছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। ফলে প্রশ্ন উঠেছে, পাকিস্তান ও আফগানিস্তান সংঘর্ষের পেছনে অমুসলিম শত্রু বলতে কাকে বোঝাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট? তিনি কি ভারতকে ইঙ্গিত করেছেন? কি বলছেন বিশ্লেষকরা? বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, মুসলিমরা যুদ্ধ নয়, শান্তি চায়। সেকুলো ধর্মীয় সংস্কৃতির দিক থেকে মুসলিমদের বিভাজন বা তাদের মধ্যে বিভক্তি সম্ভব নয়। তবে অমুসলিম শত্রুরা মুসলিমদের একতা ভেঙে দুর্বল করে দিতে চায় বলে অভিযোগ ইরানের প্রেসিডেন্টের। মুসলিমদের মাঝে ঐক্য দরকার। ইরান কোনোভাবেই সংঘাতকে সমর্থন করে না। পাকিস্তান ও আফগানিস্তান 48 ঘন্টার যুদ্ধবিরতিতে গেছে। এটা স্থায়ী করতে আমরা কাজ করছি। তবে মনে রাখতে হবে, মুসলিমদের ইহুদিরা ছাড়াও অনেক শত্রু আছে। তারা মুসলিমদের ঐক্য নষ্ট করতে চায়। এটি টিকিয়ে রাখতে মাথা গরম না করে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে। তবে ইরানের প্রেসিডেন্ট পাক আফগান সংঘাতের পেছনে অমুসলিম রাষ্ট্র বলতে পাকিস্তানের চিরশত্রু ভারতকে বুঝিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। যদিও সাম্প্রতিক পাক আফগান সংঘাতের জন্য বরাবরই ভারতের উস্কানিকে দায়ী করে আসছে ইসলামাবাদ। আর পাকিস্তানের এই অভিযোগ একেবারেই নাকচ করে দিচ্ছেন না বিশেষজ্ঞরাও। তাদের শঙ্কা, প্রতিবেশী দুই দেশের মধ্যে সংঘাতের পেছনে ভারতের ইন্ধন থাকতেই পারে। ইরানের প্রেসিডেন্ট বলেন, পাকিস্তান আফগানিস্তান সাময়িক সংঘাতের পর 48 ঘন্টার যুদ্ধবিরতিতে গেছে। সম্পর্কে দূরত্ব তৈরি না করে আলোচনার মাধ্যমে দেশ দুটিকে সমস্যার সমাধান করা উচিত। পাকিস্তান আফগানিস্তানের সাথে ইরানের সীমানা আছে। তেহরান চায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে কোনো দ্বন্দ্বের অবসান হোক। এই অঞ্চলে শান্তি পরিস্থিতির জন্য একতার বিকল্প নেই বলেও জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তেহরান পাকিস্তান আফগানিস্তানের মধ্যে শান্তি ও সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কোনো সমস্যায় তেহরান দেশ দুটির পাশে আছে বলে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট। এদিকে ইরানের পাশাপাশি উদ্বেগ জানিয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের আরেক প্রতিবেশী চীন। দুই দেশের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিতে সহায়তার আশ্বাস দিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। সংঘাতের পর আফগান সীমান্তে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। বোমা হামলার পর বিধ্বস্ত ঘরবাড়ির পাশাপাশি হতাহতের ভয়াল তথ্য দিচ্ছেন বাসিন্দারা। এই বোমা হামলা আমাদের ব্যাপক ক্ষতি করেছে। এখানে 20 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অন্তত 166 জন। সবাই পাকিস্তান হামলার মাসুল দিচ্ছে। এর আগে বুধবার আফগানিস্তান পাকিস্তান 48 ঘন্টার যুদ্ধবিরতিতে যায়। তবে 48 ঘন্টা পর উভয় দেশের মধ্যে আবারও সংঘাতে জড়াতে পারে এমন শঙ্কা অনেকের। কেননা পাল্টাপাল্টি অভিযোগ আর দোষারোপ থামাতে পারেনি কেউ। পাকিস্তানের দাবি, তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপি আফগান তালেবান সরকারের ইন্ধনে পরিচালিত হচ্ছে। আর আফগানিস্তানের দাবি, পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় আইএসআই জঙ্গি গোষ্ঠী অবস্থান করছে এবং পাকিস্তান সেনাবাহিনী তাদের নীরব সমর্থন দিচ্ছে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।